সোহরাওয়ার্দী উদ্যানে আর গাঞ্জা বেচা যাইতেছে না, নতুন ব্যবসা আরম্ভ হয়েছে, চালু হয়েছে। হ্যাঁ, ওই যে টোকাই ডেন্ডিখোর রাজীব, ও কিন্তু গাঞ্জা বানাইতো, ভরাইতো, বিক্রি করতো, খাইতো। এখন আর সেটা ব্যবসা চলতেছে না, কারণ প্রতিদিন পুলিশ আক্রমণ করে। আরও কি গাঞ্জা বিক্রি করা যায়? এখন নতুন ব্যবসার ফন্দি পাইতে নিচে। নামাজের জন্য দুইটা যায় নামাজ বিছায় নেয়, নিয়ে ওখানে নামাজ পড়ে 2-4 জন ইউটিউবার আসে, ভিডিও ভাইরাল করে দেয়। এখন ওটা মসজিদ বানানোর ফায়দা পাইতে নিচে, ফন্দি পাইতে নিচে। এও আসে মসজিদের জন্য 2-4, 500, 1000, 2000 দেয়, ওটা দিয়ে কিন্তু ওর ভালোই দিন চলে। হ্যাঁ, আর তো গাঞ্জা বিক্রি করা লাগে না। আপনারা গাঞ্জা বিক্রি করে দিচ্ছেন, তাহলে ওর তো এখন একটা ব্যবসা করেই খাওয়া লাগবে, কর্ম তো করে খাওয়া লাগবে। তার জন্য ও এখন নামাজের নামে মসজিদ সাজায়া সেটারে আবেগ প্রলোভ বানায় বিক্রি করে খাইতেছে। আর সাধারণ জনগণ মনে করতেছে এ বড় পীর, এ বড় আউলিয়া। ও তো ভালো করেই জানে যারা গাঁজা বিক্রি করে তারা যে কোনোভাবে নিজের পীর, আউলিয়া, ফকির এগুলো দাবি করতে পারে। হ্যাঁ, ও কিন্তু দেখেন আর কিছুদিন পর নিজেরে কব যে আল্লাহর তরফ থেকে আমারে পাঠাইছে, আমি আউলিয়া, পীর, ওলিয়া, মোকাম্মেল এগুলো হয়ে গেছি গা। কারণ আমার এই জায়গাটা এখানে থাকার কারণেই কিন্তু মসজিদ তৈরি হয়েছে। গাঞ্জা বাবার কেরামতি কিন্তু খাইটা যাওয়ার সম্ভাবনায় আইসা গেছে, পৌঁছা গেছে। গাঞ্জা বাবা এখন আর গাঞ্জা বিক্রি করে না, মানুষের ইমানি বিবেক বিক্রি করে। বাবা সফল, গাঞ্জা বাবা রাজীব ডেন্ডিখোর এখন সফল ধর্ম বিক্রেতা।